আসসালামু আলাইকুম। স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের 134 পেজের সমাধান নিয়ে আজ আলোচনা করব। একশো 34 পেজে দেখব, খুশি আপু বললেন, একদম ঠিক ধরেছে তোমরা। চলো তাহলে কাজটি করে ফেলি। দিনের বিভিন্ন সময় প্রাকৃতিক সম্পদের ব্যবহার, সকাল, দুপুর, রাত। এখানে একটা ছক বা টেবিল দেওয়া হয়েছে। আমরা এই ছকটা পূরণ করব এবং নিচে আরও একটি কাজ দেওয়া হয়েছে। সেটি হলো, চলো আমরাও দলে ভাগ হয়ে সময়ের সাথে মানুষের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ধরন এবং প্রাকৃতিক পরিবেশের ওপর তার প্রভাব খুঁজে বের করি। তো এই প্রশ্নের উত্তরও দেখব। সমাধান: সময় প্রাকৃতিক সম্পদ। সকাল, পানি পান করি, গ্যাসে রান্না করি, খাবার যেমন শাকসবজি, মাছ, মাংস খাই। দুপুর, সূর্যের আলোতে কাজকর্ম করি। গরমে বাতাসের জন্য গাছের নিচে বসি। যানবাহনে জ্বালানি তেল ব্যবহার করি। রাত, বিভিন্ন কাঠের, বাঁশের কাজ, লোহার আসবাবপত্র ব্যবহার করি। তো আমরা এই প্রশ্নটার উত্তর সমাধান করলাম। এবার আমরা নিচে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। সমাধান: প্রাচীনকাল, বর্তমানকাল। প্রাচীনকাল, গাছপালা ব্যবহার করে গৃহ নির্মাণ করত। গাছপালা কেটে নগরায়ন ও শিল্পায়ন করছে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। নদ নদীর পানি পান করত ও কৃষি জমিতে চাষাবাদ করত। কৃষির জমিতে কলকারখানার স্থাপনের ফলে জমির পরিমাণ কমছে এবং নদ নদীগুলো দূষিত হচ্ছে। আগুনের সাহায্যে রান্না করত, প্রাকৃতিক গ্যাসের চাহিদা ছিল না। প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক পরিবেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল
শিল্পায়নের ফলে কৃত্রিম উপাদানের ব্যবহার বাড়ছে এবং পরিবেশের উপর নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে।